একটা আর্টিকেল বাড়িতে মানে যাতে প্রবলেম না প্রথমেই আমরা ধন্যবাদ জানাই আপনাদের এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বিজয় সংঘের পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে আমরা শুভ শারদ উৎসবের আন্তর্জাতিক শুভেচ্ছা জানাই এবং আজকে যেহেতু নবমীর রাত্র, আগামীকালকে বিজয়া দশমী এবং সেই সঙ্গে আমরা বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় সংঘের একটা ঐতিহ্য আছে, এটা 1945 সালের ক্লাব এবং ওয়ান অফ দ্য এনশিয়েন্ট ক্লাব ইন আগরতলা। তখন আগরতলা খুব মুষ্টিমেয় পূজা হতো। আমরা সংক্ষিপ্তভাবে পূজা করলেও আমাদের মানে স্বাদ আমাদের অনেক আছে, সাধ্য আমাদের সীমিত, তার মধ্যে আমরা চেষ্টা করি। আমরা দুর্গা পূজাতে মূলত এই যে 3 দিন আমরা যখনই চাঁদা উঠাতে যাই এই এলাকাতে, আমরা বলি যে 3 দিন আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে যে অরন্ধন থাকে আর কি, মানে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা অন্নভোগ এবং খাওয়ানোর ব্যবস্থা করি। এই বছর আমরা ক্লাব গৃহে নতুনভাবে আমরা কাজ ধরছি আর কি, সেই কারণে আমরা সেভাবে পারিনি, তবে আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি আমাদের সাধ্যের মধ্যে। আর আমাদের যেটা সমস্যা হয়েছে যে আমাদের একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে। এই এলাকার মোটামুটি শিক্ষিত এবং যারা ক্রিম ছেলেরা সবাই বাইরে কর্মসূত্রে বাইরে আছে, তো যারা পূজা করতো বা করে আসে গার্জিয়ান, তাদের সাথে এই জেনারেশনে প্রায় 20-25 বছরের একটা জেনারেশন গ্যাপ। তো আমরা খুব আনন্দিত যে এই বছর যারা দায়িত্ব নিয়েছে সবাইকে খুশি করেছে ওদের সাধ্যের মধ্যে। এবং বিজয় সংঘ যেহেতু একটু সাইডে পড়ে গেছে, সাইড ইন দ্য সেন্স ফ্লাওয়ার্স ক্লাব এবং বিবিসির মাঝখানে পড়েছে, অনেকে আসতো না। আমরা খুশি যে নবমীর রাত্রেও মানুষ আসছে এবং সবাই আমাদের প্রতিমা এবং প্যান্ডেল দেখে সবাই আনন্দিত, খুব খুশি। এটাই আমাদের বড় প্রাপ্তি। আমি বিজয় সংঘের যারা নতুন যারা করছে আর কি, তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং তারা যাতে ভবিষ্যতে আরও ভালো পুজোর আয়োজন উপহার দিতে পারে এবং ভবিষ্যতে আমরা আগামী বছর আশা করছি আমরা থিম বেস পুজো করব, কারণ নতুন ছেলেরা আসছে। আমরা যেহেতু এখন একটু সিনিয়রের পড়ছে, আমরা পিছনে থাকবো, কিন্তু নতুনরা করবে, আমরা আমাদের সাধ্যমতো ওদের সাহায্য করব এবং আগামী বছর আমরা থিম বেস পুজো করব। এবং যারা এখন পর্যন্ত বিজয় সংঘের সাইনবোর্ড দেখেনি, আমরা এতটুকু কমিটমেন্ট করছি যে সামনের বছর অ্যাটলিস্ট তারা পুজো না দেখুক, একটি সাইনবোর্ডটা দেখে যাবে। অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা মেলবন্ধন, তো আমাদের সাধ্যের অভাবে আমরা করতে পারিনি, তবে ভারতীয় সংস্কৃতির কিছুটা ছোঁয়া আমরা দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্যান্ডেলের মধ্যে যে ছবিগুলি আছে সব ভারতীয় নকশা, এখানে কোনো বিদেশি ইউরোপিয়ান ঘরানার কোনো ছবি এখানে নেই, সব ভারতীয় নকশা আমরা দিয়েছি। এখানে ঝাড়বাতি আমরা ভারতীয় সিস্টেমে আমরা দিয়েছি এবং প্যান্ডেলটা আমরা সাবেকি করেছি, মূর্তিও আমরা সাবেকি করেছি। বাজেট কত গেছে? বাজেট আমাদের এবছর 1,37,000 মতো। এটা আমাদের একটা রাফ বাজেট। তো আমাদের এখানে ম্যাক্সিমাম সরকারি কর্মচারী, এখানে আমাদের কোনো বিজনেসম্যান বা বড় কন্ট্রাক্টর নেই যে আমরা আগে থেকে করতে পারবো। তো আমরা চাঁদা উঠার পরেই মূলত আমাদের বাজেটটা করতে হয়, তার মধ্যেও আমরা চেষ্টা করেছি এবং আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু নিউ জেনারেশন, দে হ্যাভ গিভেন দ্য ফুল এফোর্ট টু প্রিপেয়ার দিস। ঠিক আছে।